সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবারও আসলাম। আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিতের একটি পরিপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং সলিউশন করে দেখাবো। তোমাদের মধ্যে যাদের বীজগণিত বুঝতে সমস্যা বা সৃজনশীল বুঝতে যাদের সমস্যা হয় তাদের জন্য শুধু আজকে আমার এই ভিডিও ক্লাসটি। আমি বলবো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকারে আসবে। তো চলুন সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। অষ্টম শ্রেণীর সামনে কিন্তু পরীক্ষা, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। x minus 1 by x 4 এবং m plus 1 by m 3 হলে ক x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে m ইকুয়াল 3 plus root 5 by 2। গ m to the power 4 plus 1 by m to the power 4 এর মান নির্ণয় করো। খুব সহজ, শুধু একটু মনোযোগের দরকার আছে আর একটু ধৈর্যের প্রয়োজন আছে, এইটুকু হলেই হবে। আর সেই সাথে যদি তোমাদের কিছু সূত্র জানা থাকে, গণিত বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথমে আমরা ক আলোচনা করব। আমাদের কয়ের জন্য এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান বের করব, সেই এটা আমাদের এখানে দেওয়া আছে। কয়ের জন্য আমাদেরকে নিতে হবে x minus 1 by x equal কত 4। এটা আমরা করব। এখন x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস, এই যে এখানে যেমন 1 by x স্কয়ার আছে না, এখানে কিন্তু অনেকে কিন্তু সরাসরি এইভাবে লেখে, কিন্তু এটা এইভাবে লেখার নিয়ম ব্র্যাকেট দিয়ে সুন্দর হবে। এখন এটাকে a মনে করব আর এটাকে আমরা 1 by x কে b মনে করব। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু মানটা আমাদের মাইনাস দেওয়া আছে, এখানে x মাইনাস 1 by x হোল স্কয়ার, এখানে মাইনাস হলে বাইরে কিন্তু প্লাস হবে 2x 1 by x কাটা যায়। এখন x মাইনাস 1 by x এর মান দেওয়া আছে 4, তাহলে 4 বসালাম, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস কত 2, 4 4 16 আর 2 কত 18 হয়, লিখে নিলাম 16 যোগ 2 18। এই হচ্ছে আমাদের কয়ের সলিউশন অর্থাৎ সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এরপরে এটা ছিল ক। এরপর আমরা খতে চলে যাব। m, এই যে এখানে m প্লাস 1 বাই m দেওয়া আছে, ক্ষয়ের জন্য আমাদের দরকার হবে খ। দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল কত 3 দেওয়া আছে এখানে 3। তাহলে এখন m মাইনাস 1 বাই m যদি হোল স্কয়ার দেই, তাহলে এখানে লেখা যাবে m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 4m 1 বাই m। এখন m প্লাস 1 বাই m এর মান, m প্লাস 1 বাই m এর মান দেওয়া আছে এখানে 3, 3 এর পর স্কয়ার মাইনাস 4, 9 মাইনাস 4 বাদ দিলে পাওয়া যায় 5। তাহলে অতএব এখানে যদি আমরা বর্গমূল করি স্কয়ার চলে যাবে, m মাইনাস
1/m √5। তাহলে এখন আমরা কি করব, দেখুন এইটা আর এটা যোগ করে নেই, অর্থাৎ সমীকরণ যদি আমরা এখানে 1 দেই আর এইখানে যদি আমরা 2 দেই, তাহলে 1 এবং 2 যোগ করে ফেলি। 1 এবং 2 যোগ করলেই আমরা m এর মানটা পেয়ে যাব। তাহলে সমীকরণ 1 যোগ কত 2 হতে, তাহলে আমরা 1/m আর -1/m কিন্তু কাটা, যোগ করলে তাহলে এখানে m আর এখানে আছে m, যোগ করলে আমরা 2m পেয়ে যাই। 2m আর ডান পাশে যোগ করলে পাওয়া যাবে 3 প্লাস √5। অতএব m ইকুয়াল হচ্ছে 3 প্লাস √5/2। দেখেন আমাদের কাছে প্রমাণ এসে গেছে, আমরা রুট লিখতে পারি। এই খুব সহজ, খুবই সোজা। নিয়মগুলো যদি একটু তোমরা আয়ত্ত করতে পারো আর সেই সাথে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এরপরে চলে যাবো আমরা গতে। আর যদি আমরা এখানে গতে চলে যাই তাহলে আমরা কিভাবে নিতে পারি, দেওয়া আছে। এইবার আসবো গ, যেহেতু আমাদের m এর মান বের করতে হবে, তাহলে এখানে কত আসবে, গ এর জন্য তার খ শেষ, এবারে গ আসতেছে, দেওয়া আছে যেহেতু এখানে এখন m⁴ প্লাস 1/m⁴ m², তারপরে স্কয়ার প্লাস 1/m², তারপরে স্কয়ার দিলাম। এখন এইটাকে a মনে করব আর 1/m² কে b মনে করব। তাহলে আমরা লিখতে পারি a² প্লাস b², a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2m² ইন্টু 1/m²। এখন এটাকে আবার সূত্র প্রয়োগ করব ভিতরের অংশটাকে, তাহলে আমরা লিখতে পারবো m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2 1/, সেকেন্ড ব্র্যাকেট দেয়া a স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 কাটা। এখন m প্লাস 1/m তার মান দেওয়া আছে 3, 3 এর পর স্কয়ার মাইনাস 2, এর মান হচ্ছে 3 বসালাম, এই মাইনাসটা কিন্তু এখানে আর 2, এখন তার উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে কত হবে 3 × 3 = 9, তার থেকে 2 বাদ গেলে 7, 7 এর উপরে স্কয়ার করলে 7 × 7 = 49 মাইনাস কত 2 ইকুয়াল কত 47। এটা হচ্ছে গ এর সমাধান, গ এর সলিউশন হয়ে গেল। খুব সহজভাবে আমি তোমাদের সামনে সলিউশন করানোর চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আমি খুব দ্রুত গতিতে তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ক্লাস তোমাদের সামনে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এবং লাইক দেবে। সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমার এই ভিডিওটি যারা দেখছেন কিন্তু চ্যানেলটিতে নতুন, হয়তো এখনো সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি দেখা শেষে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।